হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজ নামচার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও সবাই এখানে খুব খুব ভালো আছি। বুঝতে পারছেন আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল। আমার মেয়ের জন্মদিন 14ই জানুয়ারি ছিল আমার মেয়ের জন্মদিন, আর সেই উপলক্ষে বহু বছর বাদে আমি প্রবাসে আয়োজন করেছি আমার মেয়ের জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠান, যেখানে নিমন্ত্রিত ছিল আমার এখানে মাস্টিসের কয়েকজন বন্ধুরা। আমাদের কাছে মেয়ের জন্মদিন মানেই হলো দুটো সেলিব্রেশন একসঙ্গে। 29শে পৌষ 14ই জানুয়ারি যেহেতু মেয়ের জন্ম, তাই মেয়ের জন্মদিন মানেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই হলো নতুন গুড়ের পায়েস। প্রবাসে এসেও তার ব্যতিক্রম হয়নি, একটু নতুন গুড়ের পায়েস দিয়ে ঠাকুরকে ভোগও দিলাম। শুধু গুড়ের পায়েস নয়, বানিয়েছিলাম ক্ষীরের পাটিসাপটাও। যেহেতু আমার এখানে যারা বন্ধুরা আসছে তারা সবাই বাঙালি। আপনারা নিশ্চয়ই ভাবছেন নেদারল্যান্ডে বসে আমরা চালের গুঁড়ো, গুড় এসব কোথা থেকে জোগাড় করেছি। এগুলো কিন্তু কিছুই আমরা ইন্ডিয়া থেকে আনিনি। মুসেফোরামের একটা জাপানি দোকান আছে, সেই দোকান থেকে আমরা চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম, আর গুড় তো আমরা আখেনে যখন ছিলাম তখন নিয়ে এসেছি। তবে বলে রাখি, ইউরোপে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেক বাংলাদেশি দোকান রয়েছে, আর সেসব দোকানগুলোতে খোঁজ করলেই এসব বাঙালি জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। যেহেতু বাচ্চারা আসবে তাই একটু চাইনিজে বানিয়েছিলাম, একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন আর নুডলস। যেহেতু উইকডেজ মানে মঙ্গলবারে আমি জন্মদিনের আয়োজন করেছি, তাই অতিথিরা আসবে একটু দেরিতে। ওরা আসার আগে আমি টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মেয়েটাও বাড়িতে নেই, স্কুল থেকে আস্তে আস্তে আজ সেই সন্ধ্যে 6টা বাজবে, আর দুপুরের পর থেকে ওর বাবা কাজের ফাঁকে ফাঁকে এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এখন অপেক্ষা শুধু মেয়ে আর অতিথিদের আসার। আমার মেয়ের যেহেতু পৌষ সংক্রান্তিতে জন্ম, তাই ওর জন্মদিনের সবসময় গুড়ের পায়েস খাওয়া হয়। যেটাই হোক না কেন, আগে খাতো তো পরে নিয়ে। আসলে উইকডেজ বলে সবাই একসাথে আসতে পারেনি, পরের দিন আবার স্কুল অফিস আছে, তাই সবাই একসঙ্গে মিলে আর কেকটা কাটা হলো না। তবে পরে ওই কেকটা আবার সেকেন্ড টাইম কাটতে হয়েছে। সেই 2019 সালের পর এই বছর আমরা প্রায় 6 বছর বাদে মেয়ের জন্মদিন বন্ধু বান্ধবদের সঙ্গে সেলিব্রেট করলাম। দেশ থেকে এত দূরে এসে ওরা এখন আমাদের পরিবার হয়ে গেছে। তবে স্কুলেও তো মেয়ের অনেক নতুন নতুন বন্ধু হয়েছে। পরের বছর থেকে মনে হচ্ছে শুধু ঘরে নয়, বাইরেও মেয়ের স্কুলের বন্ধুদের জন্য আয়োজন করতে হবে আমাদের। মেয়ের মুখে আবার শুনলাম ও যেখানে খেলতে যায় মানে ওর কোচ ওর জন্মদিন উপলক্ষে সবাইকে নাকি ট্রিট দিয়েছে। হ্যাঁ, এটাই ভালো, এই আইডিয়াটা ভালো আমার, এই আইডিয়াটা ভালো। ওই যে বলেছিলাম উইকডেজ বলে সবাই একসঙ্গে আসতে পারেনি, তাই সেকেন্ড টাইম মেয়েকে আবার কেক কাটতে হলো। অনেক দিন বাদে সেই যখন কলকাতায় ছিলাম, এমনভাবে মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা মজা করেছি। দেশ থেকে এত দূরে আমাদের প্রবাস জীবনের এই মুহূর্তগুলো সত্যি একটা বাড়তি অক্সিজেন দেয়, আর এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করতে পেরে আমিও বেশ আনন্দিত বোধ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।